যদি না তোমরা বাঁচাও গাড়ি চাপান দিব, আমরা বিষ খেয়ে মরবো ঘরেতে। বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য আরামবাগের কাবলে এলাকায়। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। আপাতত উচ্ছেদকে বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা সম্প্রসারণের সময় পুনর্বাসনের আশ্বাস দিয়ে এলাকায় দোকানদার ও বস্তিবাসীদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল। রাস্তা তৈরির সময় অনেককেই সরে যেতে হয়। বর্তমানে তাদের সকলের পুনর্বাসনের জন্য প্রস্তুতি শুরু করেছেন প্রশাসন। এক্ষেত্রে দোকানদাররা তাদের জায়গা ছেড়ে দিলেও কিছু বস্তিবাসী আছে তাদের জায়গা থেকে সরে যেতে রাজি হননি। তাই আজ শনিবার তাদের বস্তি উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়েন বস্তিবাসীরা। তারা জানান, তাদের কোনো বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে দিয়েই তাদেরকে জোর করে হুমকি দেওয়া হচ্ছে বস্তি থেকে সরে যাওয়ার জন্য। কিছু তৃণমূলের লোকজন ও দোকানদাররা তাদেরকে জোর করে হুমকি দিচ্ছেন বলে জানান বস্তিবাসীরা। এদিকে কাবলে ব্যবসায়ী সমিতির যারা দায়িত্ব আছেন তারা বলছেন, কোনোভাবে হুমকি দেওয়া হয়নি, বরঞ্চ তাদের বিকল্প সাময়িকভাবে কিছু ব্যবস্থা করে দেওয়ার কথা চলছে। দেখুন বিস্তারিত কে কি বলছেন, আপনাদের শোনাবো। যদি অর্ডার থাকে তো ওর কাজ হবে, তার আগে কিছু এখন হবে না। সরকারের পিডব্লিউডি। হ্যাঁ, আপনারা কি বিকল্প কোনো ব্যবস্থা করেছে? না, আমাদের না, এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত হয়নি, ওরা শুধু হুমকি দিচ্ছে। এই যে বাড়ি উচ্ছেদ করার জন্য বলছে, আমাদের কোনো বাড়ি কোনো ঠিকানা দিয়েছে না, ওটা শুধু ওই ঠিকানা রেখে দিতে হবে, ওখানে তখন থাকবে ভাঙা হয়ে গেলে। এখন পর্যন্ত আমাদের কিছু দেয়নি। কিন্তু ওনারা বলছে নাকি যে আমাদের এখানে উচ্ছেদ করতে বলেনি। এই মাত্র ঘন্টা খানেক আগে বলে গেল সব ভেঙে না নালে পুড়িয়ে দেবে। কাবলার কোটি সমস্ত দোকানদার আমার বাড়িতে গিয়েছিল। তাহলে আপনাদের এমনি রেখেছি, এতদিন কেন রাখিনি কেন? ওনারা বলছেন যে আমরা শীতকালে কোথায় যাবে, আমরা আগে ব্যবস্থা করবো। এই বলে গেল, এই মাত্র করে যাবে হয়েছে। ওকে এক্ষুনি ভেঙে না নালে রাত্রে জিসিবি দিয়ে ভেঙে দেবো। হ্যাঁ, এটা তো পিডব্লিউডি জায়গা। পিডব্লিউডি থেকে আমরা কি সরতে বলেছে? না, বলেন নোটিশ নেই, কারেন্ট কাটেনি, কিচ্ছু করেনি। শুধু কোটি টাকা বলছে ভাঙা, রোজ বলে ভাঙা নালে জিসিবি দিয়ে পুড়িয়ে দেবো। কেন বলবেন? এই নিয়ে কি আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, যাবো। ওরা যেমন আমরাও যাবো। আমরা জানতে যাবো, জেলা পরিষদ আসুক, সবাই এখানে আসুক, আমাদের আগে দেখুক, দেখে তারপর ভাঙার ব্যবস্থা করবে। 15টা। হ্যাঁ, আর পিডব্লিউ যখন রাস্তা হয় তখন কিছু পরিবার 20-25টা পরিবার ভাঙা গেছে। সরকার থেকে নিলে তখন আমরা ছাড়বো, তার একটা ব্যবস্থা করবে। কিন্তু কেন পটি থেকে নেবে কেন? বিশাল এখানে একটা মার্কেট করছে, তার জন্য দোকানদারদের কথা আমাদের কথা কেউ ভাবেনি, আমাদের ভাবেনি। হ্যাঁ, সোমাবাদ, মন্দাবাদ, আমাদের এখানে বাড়ি, আমাদের জন্মকর্ম এখানে। আর হয়ে গেল আমার 50 বছর বয়স, আর আমার দাদা দীর্ঘদিন পুরুষের তারা আরো কত আছে ভাবুন। এখন বলছে যে জায়গাটা তোদের নয়, এইটা সরকারের জেলা পরিষদের রেজিস্ট্রি হয়ে গেছে। এটা শক্তিবাবু বলছে, ইন্দোসা পার্টি সবাই বলছে, পার্টির থেকে বলে যাচ্ছে, আমাদের পার্টির হুমকি বলছে তোদের আর জায়গা নেই, তোদেরকে এখানে উঠে যেতে হবে। বলি কেন আমরা ছাড়বো? সরকার যদি নেই তবে যে আমরা ছাড়বো। এখানে যদি মার্কেট হয় তাহলে বস্তি কেন থাকবে না? আমাদের কাছে বক্তব্য হচ্ছে এইটা। আমরা তো বহু কষ্ট করে ঘর বাড়ি করেছি, আজকে আমাদেরকে বলছে তোদেরকে উঠে যেতে হবে। কেন আমরা উঠে যাব? সরকার নিলে আমরা ছেড়ে দিতুম। পিডব্লিউ যখন সরকার রাস্তা ভাঙছিল তারাই বলল আমরা বিকল্প ব্যবস্থা করে তারপরে তুলবো। না, এসব কিছু বলেনি, কিছু বলেনি। কোনো মিথ্যা কথা, সব মিথ্যা কথা, একটা কথা বলে না। খালি বলছে সব ঘর বাড়ি ভেঙে দিয়ে মাঠ করে দেবো, কিচ্ছু ব্যবস্থাই করবো না। তাহলে বলেন, আমাদেরকে সব সময় আমাদেরকে হেনস্থা করছে, খাওয়া নেই দাওয়া নেই। আমরা ভাবতে পারি না। আমরা বলেছি পটিও থাকুক, বস্তিও থাকুক। পটি যেটা দোকানদার ভেঙে দিয়েছে ওরা এগুলো বাগা, আমাদের যে আমরা সাইডে বস্তি আছি আমরা থাকি। আমাদের কাছে বক্তব্য চাইছে, পটি করছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, দোকানদারও থাকুক বস্তিও থাকুক, এই কথা আমরা বলেছি। আর আমরা জানি যে আমাদেরকে এরকম করে আমাদের পিছন থেকে ছুরি মারবে বলে, এরকম আমরা ভাবিনি। তাহলে আমাদের গরিব দিকে ইয়ে করে
মার্কেট করবে কি নাম দিদি আপনার? এই যে ওনারা বলছে দিদি কি নাম আপনার? আমার নাম জবা রায়। কত বছর ধরে এখানে আছেন আপনারা? আমি 50 বছর হয়েছে এখানে আছি। আমার ছেলে পেলে এখানে বাচ্চা কাচ্চা সব হয়েছে। বছর করে বয়স শুনুন হয়েছে। ভাই, ওনারা কি বলছে তুমি কদিনের? আমার এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব কিছু আমার এখানে সব আমাদের। তাহলে ওরা কি জন্য বলে যে তোমাদের এখানে কোনো ইয়ে নেই? এখানে প্রধান কে? প্রধান হচ্ছে কিপামাই সামন্ত, জুলেখা বেগম। কত নম্বর গ্রাম পঞ্চায়েত? ওটা 2 নম্বর হরিণখলা। জানিয়েছেন প্রধানকে জানিয়েছেন এই বিষয়ে? সব আমরা এখনো জানাইনি। হ্যাঁ আমরা যাবো, আমরা কোথাও নিইনি এইসব ব্যবস্থা। বলছি, যখন ভোট আসে তখন কি প্রধানরা আসে? হ্যাঁ তখন আছে ভয় পড়ে যায়, তখন ভয় পড়ে যায়। এখন ওনারা বলছে যে আমরা কিছু জানি না, যা করবে কোটি করবে ভাই, সব প্রধান বলছে এখন। প্রধানের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ কথা হয়েছে, ওই তো হুমকি দিয়ে গেছিল প্রথম রাউন্ডে। উপপ্রধান এসে, ওই প্রধান আসেনি, জুলিয়া বেগম আসেনি, এই যে আমাদের সেই বেগম এসেছে না, উপপ্রধান থেকে কিপামাই সামন্ত। ও এসে আমাদের ঘর থেকে সই করে দেবে এসেছিল, বলছে তোদেরকে সই করতে হবে, সই করে তোদের জায়গাটা ছেড়ে দিতে হবে। তখন আমরা বলছি আমরা সইও করবো নি আর আমরা জায়গাও ছাড়বো না, তুমি প্রধান হও যাই হোক। এই কথা আমরা বলেছি, তাকে জবাব দিয়েছি। প্রধান হয়ে যদি আমাদের পাশে না থাকে তাহলে কার উপরে আমরা ভরসা করবো? ভোট যখন দিতে হয় তখন আমাদের পেছনে পেছনে এসে অনেক ইয়া করে, আমাকে ভোট দিবি, আমাকে দেখবি, আমরা তোকে দেখবো। এখন আমাদের পাশে নেই। আমাদের এখানে ভোটটা নিয়ে কি নাম আপনার? এবার আমার নাম জবা রায়। কোন জায়গা এটা? এইখানে এই তো কাবলাতে দক্ষিণ রসুলপুরেই বাড়ি। একদম গরিব মানুষ, আমাদের ঘর জমি আছেন এই পট্টি। আমি কাবলে ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি, আর আমার সম্পাদক উদয় মণ্ডল কাবলে ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে রয়েছে। বলি দাদা, এখানে একটা অভিযোগ উঠছে যে এই পট্টি যারা রয়েছে তারা নাকি হুমকি দিচ্ছে যারা বস্তি বাড়ি রয়েছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। এই বিষয়ে কি বলবেন? না, হুমকির তো কোনো প্রশ্নই নেই। আমাদের যখন এই 2 নম্বর রাজ্য সড়ক তৈরি হয়, এই রাস্তার ওপর বা রাস্তার ধারে এই বস্তি 15 জন বস্তিবাসী সহ আমাদের 267 জন দোকানদার উচ্ছেদপ্রাপ্ত হয়। আচ্ছা, এটা তখনকার এসডিও, ডিএম সবার অনুরোধে আমরা এই রাস্তা সহযোগিতা করে রাস্তা যাতে সম্প্রসারণ করা যায় তার জন্যে আমরা এই রাস্তা থেকে ওদের উচ্ছেদপ্রাপ্ত নোটিশ পিডব্লিউডি থেকে আমরা পাই 267 জন লোকের। তার মধ্যেও এই 15 জন বস্তিবাসী এর মধ্যে ইনক্লুডিং আছে। এরপর আমরা এসডিও অফিসে বিভিন্নভাবে এসডিও মিটিং ডেকে পাঠায়, আমাদের 20 জন 25 জন করে দফায় দফায় মিটিং ডাকে এবং তাতে আমাদের ওখানে নোটিশ ধরানো হয় এবং বলা হয় 15 দিনের মধ্যে আপনারা এই দখলকারীর পিডব্লিউডি সরকারি জায়গাটা আপনারা উচ্ছেদ করে দেন। কিন্তু মানবিকতার কারণে আমরা যাতে রাস্তা সম্প্রসারণ হয়, আমরা দোকানদাররা প্রত্যেকেই উচ্ছেদ হয়ে গেছিলাম এবং উচ্ছেদের পরবর্তীকালে আমরা সকলে মিলে 267 জন দোকানদার এবং এই 15 জন বস্তিবাসী সহ আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাই, কালীঘাটের বাড়িতে যাই এবং ওনার অফিসে ওনাকে আমাদের সমস্যার কথা বলি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারিখটা হচ্ছে 15/9/2019 এই তারিখে মুখ্যমন্ত্রী আমাদের অভিযোগ খুব চিন্তিতভাবে আমাদের কথা শোনেন, স্থিরভাবে শোনেন এবং আমাদের নির্দেশ দেন হুগলির ডিএমকে যে আমাদের পুনর্বাসন দেওয়া হবে এবং পুনর্বাসন দেওয়ার প্রকল্পটা উনি তখন থেকেই আরম্ভ করেন এবং উনি জায়গার সন্ধান করেন। পরবর্তীকালে উনি এই জায়গাটাকে আমাদের যে রাস্তার পাশে যে জায়গাটা আছে 2 একর 1 শতক জায়গা নির্বাচন করেন এবং জেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত করেন যে এখানে আমাদের 267 জন লোকের ব্যবসাদারদের মার্কেট কমপ্লেক্স করানো হবে এবং তার জন্য উনি প্রজেক্ট তৈরি করেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না, গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং পূর্তমন্ত্রী পুলক রায় ওনাদের সহযোগিতায় আমাদের 5,92 লক্ষ টাকা উনি এই প্রজেক্টের জন্য স্যাংশন করেছেন। গত 28 তারিখে হুগলি ডিএম মহাশয়ার অনুরোধে আমাদের এখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার মহাজনবাবুকে উনি ইন্সপেকশনে পাঠায়
যে জায়গাটা কি অবস্থায় আছে সরজমিনে তদন্ত করার জন্য। কিন্তু দেখা যায় আমাদের দোকানদাররা ব্যবসাপত্র তুলে নিজেরা স্বেচ্ছায় তাদের দোকানঘরগুলো সরিয়ে নিতে চাইছে এবং ভেঙে ফেলেছে। কিন্তু সমস্যাটা আমাদের হয়েছে 15টা বস্তিবাসী যারা রয়েছে, 15 জন বস্তিবাসীদের নিয়ে আমরা সমস্যায় পড়েছি। এই সমস্যাটা আছে আরেকটি সংলগ্ন জায়গায় আমাদের ক্লাব রয়েছে, ওই ক্লাবটা আমরা এসডিওর কাছে, বিডিওর কাছে এবং পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিয়ে অনুরোধ করে জানিয়েছি যাতে পার্শ্ববর্তী সরকারি একটা খাস জায়গা আছে 49 শতক, সেই জায়গাটায় যদি প্রত্যেককে এই 2 শতক করে তাদের পাট্টা দেওয়া হয়, পাট্টা দেওয়ার পর যদি তাদের পুনর্বাসন দেওয়া হয় সরকারি থেকে, আবাসন তরফ থেকে, তাহলে এরা উপকৃত হবে এবং আমাদের ব্যবসাদাররাও প্রচণ্ডভাবে উপকৃত হয়ে এখানে একটা মার্কেট কমপ্লেক্স গড়ে উঠতে পারে। এখন এইটার ডিএমের কাছে যে নির্দেশ আছে বিভাগীয় মন্ত্রীর তরফ থেকে যে খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে খালি করে দেওয়ার জন্য, তার জন্যে আমরা বিকল্প হিসেবে এই 15টা বস্তির জন্যে 15 জন যারা বস্তি ঘর আছে 15 জন, তাদের জন্য একটা আমরা ব্যবসায়ী সমিতি থেকে একটা বিকল্প ব্যবস্থা করেছি। পার্শ্ববর্তী একটা যে ঘর আছে আপনারা পাশে দেখে নেন, ওই পাশের ঘরটাকে আমরা তাদের শিফট করতে চাইছি এবং ওই ঘরটা আমরা পটি থেকে ভাড়া নিয়েছি। ভাড়া নিয়ে ব্যবসায়ী সমিতি থেকে ভাড়া নিয়ে এই 15 জন যাদের শীতে ওদের কষ্ট না হয় তার জন্য ওদের আমরা স্থানান্তর করতে চাইছি। এবং কিন্তু এনারা তো বলছেন যে আমাদেরকে হুমকি দিচ্ছে, না, এটা সকাল থেকে একদম এসে সম্পূর্ণ হুমকি দিয়েছে হুমকি যে দিয়ে- তোমার নিজেরা বাড়ি ভেঙে নাও, না হলে কিন্তু আমরা জেসিবি দিয়ে ভেঙে দেবো। একদম কথা না, একদম আমরা চাইছি না। যদিও ওনারা বলে থাকেন তাহলে ওনারা হয়তো ঠিক বুঝছেন না কথাটা, বা আমরা বোঝাতে পারছি না, দুটোর মধ্যেই একই হতে পারে। আমরা কখনোই চাইবো না যে ওদের জোর করে ওদের ঘর ভেঙে দেওয়ার, তার জন্য তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করতাম না যে ওদের একটা পুনর্বাসনের সাময়িক পুনর্বাসন দেওয়ার জন্যে 1 বছরের জন্য আমরা পার্শ্ববর্তী একটা বিল্ডিং নিয়েছি ভাড়ায়, যে জায়গাটাকে ওদের অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের জায়গা দেওয়া হচ্ছে। 1 বছর পরে ওনারা কোথায় যাবে? 1 বছর পরে আমরা 1 বছর পরেও নয়, 1 বছরের আগেই আমরা চাইছি যে এসডিও বিডিও ওদের যদি খাস জায়গায় পাট্টা প্রদান করে ওদের যদি বাড়ি নির্মাণের ব্যবস্থা করে, তার জন্য আমরা বিভাগীয় প্রধান, ব্লক অফিসার, বিডিও অফিসকে এবং এসডিওকে এবং ডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং তাদের দেখা যাচ্ছে যে ওনারাও বিভাগীয়ভাবে তদন্ত করে যাতে ওরা খাস জায়গার পাট্টা পেতে পারে, 2 শতক করে জায়গা পাট্টা পেতে পারে, তাহলে সমস্যাটা খুব সুষ্ঠুভাবে সমাধান হওয়া সম্ভব। নতুবা বিকল্প ব্যবস্থা আপনারা করবেন? বিকল্প ব্যবস্থা আমরা অলরেডি করেছি, আপনারাও এটা। কিন্তু ওনারা এমনকি শুধু আপনাদের কথা নয়, মানে এখানে যারা দোকানদার আছে তাদের নয়, তৃণমূলের নেতা এই 2 নম্বর হরিংখলা 2 নম্বর অঞ্চলের উপপ্রধান, তার নাম দিয়ে বলছেন যে তিনি এসে মানে হুমকি দিয়ে গেছেন যদি ঘর না সরায়, না আপনারা জানেন, আপনাদের একটা কথা জানিয়ে রাখছি, যেদিন বিভাগীয় ডিপার্টমেন্ট থেকে ডিএম যেদিন ইন্সপেকশনে পাঠিয়েছিলেন 28 ডিসেম্বর 2024, সেই দিন ওনারা ভুল বোঝাবুঝি করে ওনারা ডিএমের সামনেই ওই অফিস ইঞ্জিনিয়ারের সামনেই ওনাকে গালাগাল করে। ওনারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে হয়তো ওদিকে জোর করে ওদের বাড়ি ভেঙে দেওয়া হবে, কিন্তু এটা আদৌ ঠিক নয়। আমরা চাইছিও না, গভর্নমেন্টও সেটা চাইছে না, আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটা চাইছে না। স্থানীয় তৃণমূল নেতৃত্বের যে প্রসঙ্গ, আজকে তৃণমূল পার্টির মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন যে এখানে মার্কেট কমপ্লেক্স গড়ার জন্য উনি সহিদাভাবে আমাদের এত বড় একটা প্রকল্প করছেন এবং উনি এই যে প্রকল্পের মধ্যে যে রয়েছে 15 জন যে বস্তি রয়েছে তার মধ্যে তারা ইনক্লুড, তাদেরও নাম এই লিস্টের মধ্যে রয়েছে। লিস্টের মধ্যে যদি রয়ে থাকে তাহলে এখানে কেন তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না? না, এটা পটি মার্কেট কমপ্লেক্সের মধ্যে আমরা বস্তিটা রাখতে চাইছি না, কিছুটা ওটা কি আপনারা রাখতে চাইছেন না? না, এটা সরকারের থেকেই চিন্তা আছে, একটা মার্কেটের মধ্যে বস্তি থাকবে এবং মার্কেট থাকবে, সেটা সম্ভব হতে পারে না। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে শক্তি বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কোন দায়িত্বে আছেন? আমার উপদেষ্টা
ব্যবসা সমিতির আমি উপদেষ্টা পদে কাবলে রয়েছি। ব্যবসা সমিতির হ্যাঁ, উপদেষ্টা। কিন্তু